হাত বের করছিল দীপাদি, রাজেশ দা আর তুহিন দা। হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি আগের থেকে একটু ভালো আছি, কারণ মা আগের থেকে অনেকটাই ভালো আছে, সেই জন্য। তো আজকে মানে অনেক দিন ধরে যাওয়া হয় না কোথাও, তো আজকে যেহেতু সানডে স্পেশাল, তাই একটু বেরোবো। তোমাদের দাদাভাই, আমি আর তোমাদের দাদাভাইয়ের বন্ধুর বউ। তো অর্ধেক রেডি হয়ে তোমাদের সামনে চলে এসেছি, বাকিটা রেডি হবো। তোমার ব্লগটা ভাবলাম তার আগে একটু মানে স্টার্ট করে দিই। তো এখন বাজে সকাল 11টার মতো। তো আমরা বেরোবো 11:30 12টার মধ্যে বেরিয়ে যাব। তো কোথায় যাব তোমরা তো থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। তো চলো যাওয়া যাক, তাহলে আগে রেডি হয়ে আসি। ফাইনালি আমরা গেছি বেরিয়ে। আর এই যে রাস্তাটা দেখছো তোমরা অনেকেই চেনো যারা আমার ব্লগ দেখো রাস্তাটা, এটা হচ্ছে পাহাড়ে যাওয়ার রাস্তা। আর পিছনে আছে হচ্ছে তোমাদের দাদাভাইয়ের বন্ধুর বউ। আমরা আগে আগে, ওরা পিছন আসছে। তো হালকা বিজি আছে আজকে এই রাস্তাটা, যেহেতু সানডে স্পেশাল, তো সেই জন্য সবাই ঘুরতে বেরিয়েছে। তো চলো যাওয়া যাক তাহলে আস্তে আস্তে করে। তা আমরা প্রায় পৌঁছে গেছি বলা চলে। আর এখানে একটু হালকা পাতলা জাম লেগেছে। সাধারণত এই জায়গাটা সবসময় জাম লেগেই থাকে, যেহেতু বিজি রাস্তা। আর এই যে দেখো সিনারিটা কত সুন্দর লাগছে না, তাই না, সামনের জায়গাটা। তো চলো যাওয়া যাক তাহলে, পৌঁছে একবারে দেখা হচ্ছে। 2000 years later. তোমাদের সাথে গল্প করতে করতে আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। আর হচ্ছে দেখো ইগল ক্র্যাগে এসেছি আমরা। আর এই যে দেখো বাইরের সিনারিটা কত সুন্দর। তো চলো ভিতরে যাওয়া যাক। আর সামনে যে তোমাদের দাদাভাই তার বন্ধুর বউ, ভিতরে গিয়ে তারপরে দেখা হচ্ছে। এই যে অনেক বড় ডাইনোসর। আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। এই যে একটা ডাইনোসর, আর এই যে একটা ডাইনোসর, এই যে কার্শিংয়ের টাওয়ার। অনেকগুলো টাওয়ার আছে এখানে একসাথে। এই ঝর্ণাটা এখনো চালু করেনি, জানি না কখন করবে। এখানে জিরাফ, খুব সুন্দর ভিউ। আমি ফার্স্ট টাইম এলাম, আমি না আমরা। চাপাটুকুন আছে, এটুকু নিলেই সেটা না থাকতে। মুখটা দেখাও একবার। আমি এইটুকু ফুল চুরি করছে। চোর 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 চোর, ওই যে চোর, ওই যে চোর। गजब बेइज्जती है। কি তাকাও এদিকে, কি বললে? দেখি দেখি মুখটা দেখি। A few moments later. এখানে আমরা চা খেতে চলে এসেছি। এই যে আমাদের, তোমার নাম যেন কি? হ্যাঁ, ও হ্যাঁ, দীপাদি, রাজেশ দা আর তুহিন দা, যে ব্যস্ত। হ্যাঁ, इसलिए कैंसिल करना है मुझे। চলো, বলো তুমি না ব্যস্ত? বললাম তো তুহিন দা ব্যস্ত। বিকেল হয়ে এসছে আর এখন আমরা চলে যাব বাড়ি, মানে নিচে শিলিগুড়ির দিকে। আর এখানে দুই বন্ধু মিলে গল্প করছে, এখনো বাইক বের করেনি। তাড়াতাড়ি বের করো না, জ্যাকেট পরছে।
আমরা ঘুরে টুরে নিয়েছি, খুব সুন্দর একটা জায়গা। তোমরা যারা শিলিগুড়িতে আছো বা আশেপাশে আছো অবশ্যই আসবে জায়গাটা, যারা আসোনি। খুব সুন্দর একটা জায়গা, আর এসে একদম মনটা ভালো হয়ে যায়। আর এখানে দেখো জ্যাকেট পরে নিয়েছি, তার কারণ বিকেল হয়ে এসে আর মেঘলা মেঘলা প্রচণ্ড, সেই কারণে। আর তো সবাই মানে জ্যাকেট পরে নিয়েছে, তোমাদের দাদাভাইকেও পরতে বলেছে, ও পরে নিয়েছে। যেহেতু পাহাড় আর বিকেল হয়ে এসছে, তাও আবার মেঘলা, ঠান্ডা লেগে যাবে, সেই জন্য বাইক চালাবে। আর দেখো একটা সরু গলি নিচের দিকে যাচ্ছে, আমরা বেরিয়ে গেছি অলরেডি। তো জায়গাটা তো আমার ভীষণই ভালো লেগেছে, আশা করি আবার আসবো। তোমাদেরকে যারা আসুনি আবারও বলছি, একবার এসে দেখো, খুবই ভালো লাগবে। তো নিচে নেমে এই যে কার্শিংয়ের এখানে দাঁড়ালাম, যে আই লাভ কার্শিং লেখা আছে। আর নিচে চলে যাবো রোহিণীর দিকে, একটু রোহিণী পার্কে যাওয়ার ইচ্ছা আছে, যদি আলো থাকে তাহলে ঢুকবো। তো দেখো এখান থেকে সিনারিটা মানে এত সুন্দর লাগে, এত সুন্দর লাগে, আমি কি বলবো, সামনে থেকে দেখে আরও বেশি ভালো লাগে। আমরা নিচে অলরেডি নেমে গেছি, আর বৃষ্টি আসবে আসবে করে, তার জন্য আমরা কি করলাম, রোহিণী পার্কে যাওয়ার কথা ছিল, যাইনি অ্যাকচুয়ালি। তো এখন বাড়ির সামনেই। আজকের ব্লগটা এই অবধি এখানে এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তার আগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে। বাই বাই।